বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 6 সেমিস্টার জেনারেল বিভাগের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য আপনাদের যে আপনাদের যে 10 নম্বরের 4টি প্রশ্ন থাকে, দুটো প্রশ্ন লিখতে হয়। আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে 7টি 10 নম্বরের প্রশ্ন সাজেশন দেব। 7টি 10 নম্বরের প্রশ্নের সাজেশন দেব। এই 7টি প্রশ্ন আপনারা ভালো করে পড়তে পারলেই আপনাদের যে 10 নম্বরের 4টে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন লিখতে হয়, আপনারা দুটো প্রশ্ন কমন পেয়ে যাবেন। তো এখানে বন্ধুরা আপনাদেরকে এই সাজেশনটা দেখানোর আগে আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের হিস্টোরি জেনারেলের যে 10 নম্বরের 4টে প্রশ্ন ছিল, সেই 4টে প্রশ্ন দেখুন কোন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়েছে এবং কটা প্রশ্ন দেখুন রিপিট দিয়েছে, সেটা আপনাদেরকে দেখাই। তাহলে আপনারা বুঝতে পারবেন যে সাজেশনে আপনাদের যে 7টা প্রশ্ন দিয়েছি, এই সাজেশনের প্রশ্নগুলো আপনাদের কতটা গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য আপনাদেরকে পড়তে হবে কি হবে নি, সেই গুরুত্বটা বুঝতে পারবেন। তো বন্ধুরা, অনেক পরিশ্রম করে ভিডিওটা তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন, এটা আমি মনে করি। হয়তো ভিডিওটা 8 থেকে 9 মিনিট কিংবা 10 মিনিট হবে। আপনারা একটু সময় দিয়ে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, আপনাদের উপকারে আসবে। তো এখানে দেখুন বন্ধুরা, 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 10 নম্বরের 4টে প্রশ্ন ছিল, সেই 4টে প্রশ্ন দেখুন এখানে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রথম যে প্রশ্নটা রয়েছে, ফরাসি সাংবিধানিক সভার কার্যাবলী পর্যালোচনা করো। তার পরের প্রশ্নটা দেখুন, এই প্রশ্নটা একটু খেয়াল করুন, যে ভিয়েনা সম্মেলনের নীতিগুলির মূল্যায়ন করো। ভিয়েনা সম্মেলনের নীতিগুলির মূল্যায়ন করো। দেখুন এই প্রশ্নটা আপনাদের 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে কিন্তু রিপিট দিয়েছে। 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে প্রশ্নটা নিয়েছে। তো কেন বন্ধুরা আপনাদেরকে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা দেখাচ্ছি এবং কটা প্রশ্ন রিপিট দিয়েছে সেটা দেখাচ্ছি, আপনাদেরকে কেন দেখাচ্ছি সেটা আপনারা বুঝতে পারবেন। আর তারপরের প্রশ্নটা দেখুন, এই প্রশ্নটা একটু খেয়াল করুন, বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন। বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন, দেখুন এই প্রশ্নটা 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়েছে। এই প্রশ্নটা দেখুন, ডিএটা দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতখানি দায়ী ছিল। এই প্রশ্নটা কিন্তু 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে রিপিট দিয়েছে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে আপনাদের যে 4টে 10 নম্বরের প্রশ্ন থাকে, তার মধ্যে দেখুন 3টে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে কিন্তু রিপিট নিয়েছে, কমন নিয়েছে। তো এখানে বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের যে ফাইনাল পরীক্ষাটা হবে, এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে, যে 4টে প্রশ্ন আপনাদের থাকে, দুটো প্রশ্ন লিখতে হয়। ওই 4টি প্রশ্নের মধ্যে আমরা দুটো প্রশ্ন 100% গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলতে পারি, আপনাদের যে 2020 সালের 21 সালের 22 সালের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো রয়েছে, সেখান থেকে আপনাদের দুটো প্রশ্ন কমন দেবেই দেবে। তো সেরকম করে ভিত্তি করেই বন্ধুরা আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে যে 7টে প্রশ্ন আপনাদের নিয়েছি, ওই 7টা প্রশ্ন আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যে প্রশ্নগুলো আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনে, যে প্রশ্নগুলো আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এই যে 7টা প্রশ্ন বন্ধুরা আপনাদেরকে দেখাবো, এই 7টা প্রশ্ন আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য পড়তে হবেই। একটা প্রশ্ন কিন্তু বাদ দেওয়া যাবে না, কেননা এই 7টা প্রশ্নই কিন্তু সম পরিমাণে গুরুত্ব। এই 7টা প্রশ্ন থেকে কোন দুটো প্রশ্ন নেবে এটা বলা যায় না। তো আপনাদেরকে এটা বলতে পারি, এই 7টা প্রশ্নের মধ্যেই আমরা দুটো প্রশ্ন কমন পাবেন, এটা আশা করছি। তো এখানে বন্ধুরা দেখুন, 2024 সালের জন্য 10 নম্বরের সাজেশন দিয়েছি। দেখুন 7টা প্রশ্ন দিয়েছি। দেখুন এখানে প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, যে বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন। বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন, অর জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান আলোচনা করো। জার্মানির ঐক্য আন্দোলনের বিসমার্কের অবদান আলোচনা করো। তো এখানে বন্ধুরা প্রশ্নটা আপনাদের এইভাবেও আসতে পারে, যে বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন, বা জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান আলোচনা করো। এই প্রশ্নগুলো আপনাদের, এটা একটাই প্রশ্ন বন্ধুরা, একটাই উত্তর। প্রশ্নটা এভাবে ঘুরেও আসতে পারে। আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো পড়ে দেখলাম, এই প্রশ্নটা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়ে অন্য একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে ঘুরিয়ে প্রশ্নটা দিয়েছি। তো তাই বন্ধুরা এই দুটো প্রশ্নই কিন্তু একত্রিত করে দিলাম। তো অবশ্যই আপনারা এই প্রশ্ন দুটিকে ভালো করে বুঝে পড়বেন এবং এই প্রশ্নের উত্তরগুলোকেও আপনারা ভালো করে বুঝে পড়বেন,
কেননা এই প্রশ্নের উত্তরগুলো থেকেও অনেক 2 নম্বরের প্রশ্ন আপনারা লিখতে পারবেন। তারপরের প্রশ্নটা দেখুন, ফরাসি সাংবিধানিক সভার কার্যাবলী পর্যালোচনা করো। ফরাসি সাংবিধানিক সভার কার্যাবলী পর্যালোচনা করো। তো এখানে বন্ধুরা একটু খেয়াল করুন, দেখুন যে প্রশ্নগুলোর গায়ে দেখুন ভিভিআই অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ভিভিআই এই যে ভিভিআই যেসব প্রশ্নগুলোর গায়ে লিখেছি দেখুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো এই প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবেই। এই প্রশ্নগুলো 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখুন এই প্রশ্নটা আপনাদেরকে পড়তে হবে ভিভিআই। তারপরে দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতখানি দায়ী ছিল। এই প্রশ্নটা আপনাদের বারবার বন্ধুরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে রিপিট দিয়েছি। আপনাদের 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে দিয়েছি, 2022 সালে দিয়েছি এবং 2023 সালেও সম্ভবত দিয়েছি। আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 10 নম্বরের প্রশ্ন 2020 সাল এবং 2021 সাল থেকেও কিন্তু রিপিট দিয়েছে, কমন নিয়ে দিয়েছে। আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো দেখলেই বুঝতে পারবেন। এখানে দেখুন বিসমার্কের পররাষ্ট্রনীতির উপর একটি টিকা লেখো। বিসমার্কের পররাষ্ট্রনীতির উপর একটি টিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা, একটা প্রশ্ন কিন্তু বাদ দেওয়া যাবে না। ইতালিতে ফ্যাসিবাদের উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে? ইতালিতে ফ্যাসিবাদের উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে? তারপরে প্রশ্নটা দেখুন, সম্মিলিত জাতিপুঞ্জ বিষয়ে একটি প্রবন্ধ রচনা লেখো। সম্মিলিত জাতিপুঞ্জ বিষয়ে একটি প্রবন্ধ রচনা লেখো। নেতসি বিপ্লবের সফলতার কারণ ও তার গুরুত্ব আলোচনা করো। এখানে বন্ধুরা নেতসি স্পেলিংটা একটু ভুল আছে, দেখুন বানানটা একটু ভুল আছে, দন্তনে জফলা আকার দন্তসের হ্রস্বইকার হবে। নেতসি বিপ্লবের সফলতার কারণ ও তার গুরুত্ব আলোচনা করো। এখানে নেতসি বিপ্লবের সফলতার কারণ ও তার গুরুত্ব আলোচনা করো। তো এখানে বন্ধুরা খেয়াল করবেন যেসব প্রশ্নগুলোর গায়ে দেখুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখেছি, এই প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবেই। এই 7টা প্রশ্ন অবশ্যই আপনারা পড়বেন। এই 7টা প্রশ্ন বাদ দিয়েও আরও 3টি অতিরিক্ত প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো জাস্ট আপনারা দেখে যাবেন একটু। দেখুন প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট বিশ্লেষণ করো। এই অপরে যে 7টা প্রশ্ন দিয়েছি এই 7টা প্রশ্ন ভালো করে পড়ে তারপরে এই 3টে প্রশ্ন আপনারা পড়বেন। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট বিশ্লেষণ করো। তারপরে প্রশ্নটা দেখুন, মহাদেশীয় অবরোধ প্রথা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল? মহাদেশীয় অবরোধ প্রথা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল? ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি, এই প্রশ্নটা বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা দেখুন, ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে আপনাদের যে 2 নম্বরের 15টা প্রশ্ন থাকে, আপনাদের যে 2 নম্বরের 15টা প্রশ্ন থেকে 2টো প্রশ্ন 10টা প্রশ্ন আপনাদেরকে লিখতে হয়। এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে আপনাদের ওই 2 নম্বরের প্রশ্ন খুবই অল্প প্রশ্নেরই সাজেশন দেব। ওই প্রশ্নগুলো পড়লেই আপনাদের যে 2 নম্বরের 15টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন লিখতে হয় আপনারা কমন পেয়ে যাবেন। তো এখানে বন্ধুরা সাজেশনটা যে আপনাদের তৈরি করেছি, আপনাদের 4টে 10 নম্বরের প্রশ্ন থাকবে, 2টো প্রশ্ন লিখতে হয়। ওই 2টো প্রশ্ন যাতে আপনারা অল্প প্রশ্ন পড়েই আপনাদের লক্ষ্যটাই হচ্ছে 2টো প্রশ্ন লেখার, 2টো প্রশ্ন পরীক্ষায় পাওয়ার, যাতে আপনারা 2টো প্রশ্ন পরীক্ষায় কমন পান। সেটাকে ফলো করেই বন্ধুরা এই সাজেশনটা তৈরি করেছি। তাই আপনাদেরকে বলবো অবশ্যই এই যে 7টা প্রশ্ন আপনাদেরকে দেখালাম এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বেন এবং আপনাদের এর আগের ভিডিওটির মাধ্যমে 5 নম্বর প্রশ্নের সাজেশন দিয়েছি। যদি না আপনারা 5 নম্বরের প্রশ্নের সাজেশনগুলো দেখে থাকেন আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা ঠিক পরের ভিডিও নিয়ে।